রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ শোনো, তাফসীরে মুনীরের বর্ণনায় আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আরশে আজিম থেকে নেমে আসবে, ময়দানে মাহশার যেদিন কায়েম করে ফেলবে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন এক খণ্ড সাদা মেঘের টুকরোর উপরে ভর করে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে নেমে আসবে জমিনে। সুবহানাল্লাহ। আরশে আজিমের থেকে নামবেন এক টুকরো সাদা মেঘমালার উপরে, এক টুকরো সাদা মেঘমালার উপর দিয়ে নেমে এসে আল্লাহ তাআলা বাম পাশ জমিনে দিবে। কোন পাশ জমিনে দিবে? বাম পাশ জমিনে দিবে। আজকে আল্লাহ তাআলা সত্তার নাম ব্যবহার করছে, আল্লাহ তাআলা রাজ্জাক নাম ব্যবহার করছে। ওই দিন কোনো নাম থাকবে না। ওই দিন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। ওই দিন একমাত্র কাহ্হার নাম থাকবে। ওই দিন একমাত্র কাহ্হার নাম থাকবে। এজন্য বলছি প্রিয় ভাই, অমিনান নাসি মাইয়াশরি নাফসাহু তিগা মারদাতিল্লাহ। মৃত্যুর আগে নিজের জীবনটাকে যদি আল্লাহর জন্য দিয়ে দিতে পারেন, মৃত্যুর আগে যদি আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন কি করবে? আল্লাহু রাউফুম বিল ইবাদ। খুলনা টিভি 24 ইসলাম প্রচারে এক ধাপ এগিয়ে। عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله إن الله رؤوف بالعباد صدقت يا ربنا وقال رسول الله صلى الله عليه وسلم قال عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده من والده وولده والناس أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
সবাই অন্তর থেকে মোহাব্বত এবং ভালোবাসা নিয়ে প্রিয় নবীর শানে মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা শফিআনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ। ওরে শুভ্র কবুতর কোথায় যাও চলিয়া, আকাশের পাখিগুলি কোথায় যাও উড়িয়া, ডাউকোনাবাসীর সালাম খানি পৌঁছে দিও মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা শফিআনা মুহাম্মদ। ইলাহি বুলালে হাম দিয়া রে মদিনা, ইলাহি বুলা দে हमको গোবারে মদিনা। সবাই পড়ুন আমিন। শুকরিয়া আদায় করছি বিস্তীর্ণ আকাশের মালিক, আমার আপনার জীবনের মালিক, সাত আসমান, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, ধূমকেতু, উল্কা, জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, লৌহ কলমের মালিক, যে মহান রব্বে কারীম আমাদেরকে ইচ্ছা করলে এখন অসুস্থতা নামক নিয়ামত দিয়ে হসপিটালের বেডে শুয়ে রাখতে পারতেন, ঠিক কি না? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এভাবে আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সবাই পড়ি আমিন। তো আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে হসপিটালের বেডে শুয়ে রাখতে পারতেন, অথবা কারোর প্রিয়জনের লাশকে সামনে নিয়ে অ্যাম্বুলেন্সের ভিতরে বসিয়ে রাখতে পারতেন, ঠিক না ভাই? কিন্তু যে আল্লাহ তাআলা আমাদেরকে বড় ভালোবেসে দয়া করে মায়া করে মৃত্যু স্বজনহারা ব্যথা থেকে বিরত রেখে হসপিটালের বেডে দাঁড়ে দাঁড়ে না ঘুরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সম্মানের সাথে রাসূলের আদর্শ কোরআন আল কারীম শোনার জন্য রাসূলের আদর্শ মোতাবেক একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আসুন আমরা সেই মহান রবের শানে শুকরিয়া আদায় করছি, সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আকাশ ও বাতাসকে প্রকম্পিত করে আমাদের ঈমানি শক্তিটুকুকে আরশে আজিমে পৌঁছে দেওয়ার লক্ষ্যে শুকরিয়ার ঝান্ডাটাকে একটু উঁচু করে আমরা আবার একটু তাকবীরের মতো করে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ে নিচ্ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই প্রিয় ফুলতলা ডাউকোনা হিলফুল ফুজুল সংগঠনের উদ্যোগে যে কোরআনের এই মিলন মেলা, আর এই মিলন মেলায় সম্মানিত সভাপতি যিনি আছেন আমার অত্যন্ত আপনজন, যিনি সারাক্ষণ খোঁজ খবর নেন, আল্লাহর জন্য যিনি আমাকে ভালোবাসেন,
আমার প্রিয় উস্তাদ তুল্য বড় ভাই আব্দুল কাদের সাহেব সহ উপস্থিত যারা রয়েছেন, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে আগত আমার প্রিয় স্যারেরা, আইম্মায়ে মাসাজিদ, খুতুবায়ে মাসাজিদ, তুলমায়ে একরাম, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে বেশি সম্মানিত করেছেন, হাফেজ কোরআনেরা, মাদ্রাসার তলেবুল আলেমেরা এবং জাতির শ্রেষ্ঠ সন্তান তৈরি করার ক্যারিগার, আমার বাম পাশে অবস্থানরতা জাতির শ্রেষ্ঠ সন্তান উপহার দেওয়ার কারখানা, আমার প্রিয় মা এবং বোনেরা, আমি আলোচনা শুরুতে মাহমুদুল হাসান আপনাদেরকে আবারও ফরমালি সালাম দিতে চাই। সবাই উত্তর দিবেন তো ভাই? আমরা সবাই মিলে আবারও ফরমালি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলোচনায় শুকরিয়া আদায়ের পরে আমরা দুরুদ আর সালাম প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন, সিরাজাম মুনিরা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পর থেকে নিয়ে প্রত্যেকটা উম্মতকে জান্নাতে দেওয়ার আগ পর্যন্ত আমাদের চিন্তায় প্রেশান সেই রাসূলের প্রতি প্রেম আর ভালোবাসা নিয়ে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার, আমি আলোচনার শুরুতে একটা হাদিস তিলাওয়াত করেছি, একটা হাদিস পাঠ করেছি রাসূলের অসংখ্য হাদিস থেকে। হাদিসটির মূল ঘটনা হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিল। তো বদরের যুদ্ধ যখন শুরু হয়েছে, বদরের যুদ্ধ ইতিহাসের ভিতরে একটা শ্রেষ্ঠ ইসলামের জয় পরাজয়ের যুদ্ধ, ঠিক কি না? এমন একটা সময় এসেছিল যে বদরের যুদ্ধে যদি মুসলমান বাহিনী পরাস্ত হয়ে যায়, হেরে যায়, পরাজিত বরণ করে, তাইলে আল্লাহর জমিন থেকে ইসলামকে নির্মূল করে দিবে, ঠিক কি না? বদরের যুদ্ধ যখন শুরু হলো, আবু উবাইদা ইবনুল জাররাহ, হাদিস শরীফের ভিতরে সাক্ষ্য দেয়, ও প্রিয় ডাউকোনাবাসী কান খুলে শুনুন। আলোচনা শুরুতে আমি ছোট্ট একটি কথা বলে আলোচনায় যাই। আর আমি অন্তর থেকে যে কথাগুলো বলবো, আমি মাহমুদুল হাসান অত্যন্ত কষ্ট করে আপনাদের মাঝে চলে এসেছি। অসুস্থ শরীর নিয়ে যে কথাটা বলবো আল্লাহর জন্য বলবো, আপনাদের হক হবে সামিআনা, কথাটা মনোযোগ দিয়ে শোনা, ওয়াতা'না মেনে নেওয়া, ঠিক কি না? আবু উবাইদা ইবনুল জাররাহ বলে, বদরের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, ইসলামের পক্ষে শত্রু, ইসলামের পক্ষের শক্তি ছিল খুবই সামান্য, ইসলামের বিপক্ষে যত শক্তি ছিল অত্যন্ত সবল, অত্যন্ত সবল, অত্যন্ত সবল। হাদিস শরীফের ভিতরে সাক্ষ্য দেয়, যুদ্ধ যখন শুরু হয়ে গেল, হত্যার পরে হত্যা করতে লাগলো। মুসলমানদের ভিতরে অনেক সাহাবী শাহাদাতের নজরানা পেশ করলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ দেখেন, আমার পিতা যিনি জন্ম দিয়েছেন আমাকে, তিনিও যুদ্ধের ময়দানে চলে এসেছে, কিন্তু ইসলামের প্রথম দিকে যেহেতু যুদ্ধটি, তিনি ইসলামের পক্ষে আসে নাই, তিনি ইসলামের বিপক্ষে শত্রু হিসাবে রাসূল এবং আল্লাহর বিপক্ষে যুদ্ধ ঘোষণা করছে। নাউযুবিল্লাহ। বুঝতেছেন আপনারা? আবু উবাইদা ইবনুল জাররাহ বলে, আমি আমার জন্মদাতা পিতাকে দেখলাম, আমি ছোটবেলা থেকে দেখেছি আমার পিতা অত্যন্ত কষ্ট করে আমাকে লালন পালন করেছে, আমাকে ঘাড়ে করে নিয়ে মরুভূমির ভিতর দিয়ে ঘোরাঘুরি করছে। আমি এই কথাটা হঠাৎ যুদ্ধের ময়দানে আমার মনে পড়ে গেল। মনে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার পিতাকে দেখে মাথা নিচু করে, তরবারিটা নিচু করে অন্যদিকে চলে গেলাম। অন্যদিকে দিয়ে ইসলামের বিপক্ষে শত্রুদের সাথে আমি যুদ্ধ করা শুরু করেছি। আমি দেখতে পেলাম কিছুক্ষণ পরে আবারও আমার সামনে আমার পিতা চলে এসেছে, তিনিও ইসলাম এবং ইসলামী আন্দোলন এবং কোরআনের পক্ষের শত্রু শক্তিকে বিভিন্নভাবে স্টেপ বাই স্টেপ তরবারি চালাচ্ছে। আল্লাহু আকবার। আমি এটা দেখার পরে আর মন ঠিক থাকতে পারলাম না। আমার মনে হলো এবার যদি পিতা আমার সামনে পড়ে, আমি সহজে পিতাকে একটু নসিহা করে দিব, আমি পিতাকে সতর্ক অবস্থানে যাইতে বলবো। এমন করে যখন তিনি আবারও মাথা ঘুরিয়ে তরবারিটা নিচু করে যখন অন্যদিকে ঘুরে গেল, হঠাৎ করে দেখতে পেল
এতিম নবী উম্মতের কান্ডারি রাহমাতাল লিল আলামিন, উনি যুদ্ধ করছে কাফেরদের বিপক্ষে। আল্লাহু আকবার। আবু উবাইদা ইবনুল জাররা বললেন, আমি সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখলাম আল্লাহর নবী বিশ্ব নবী অন্যদিকে ফিরে কাফের পক্ষের শত্রু পক্ষের মোকাবেলা করছে। আমি দেখতে পেলাম আমার বাবা পিছন থেকে বেশ দূর থেকে তরবারিকে তাক করে নিয়ে আল্লাহর নবীর পিছন থেকে মাথার উপরে কোপ দিবে এমন একটা স্টেপ নিয়ে আগায়। বুঝতেছেন আপনারা? রাগ হচ্ছে আপনাদের? রাগ হচ্ছে আপনাদের? আলোচনা চলবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সবাই পড়ি আমিন। আবু উবাইদা ইবনুল জাররা বলছে, আমি দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এমনভাবে আগাচ্ছে যে একটু লেট করলে, অপেক্ষা করলে, ভাবলে আল্লাহ রসুলের মাথার উপরে পিছন থেকে কোপ দিবে। আল্লাহ রসুল দুনিয়া থেকে শাহাদাতের নজরানা নিয়ে চলে যাবে। আর বদরের ময়দানে যদি আল্লাহ রসুল চলে যায় তাহলে ইসলাম ওইখানেই শেষ হবে। ঠিক কি না? তিনি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন যে কি করা যায়। একদিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিকে ইসলাম, আর একদিকে নিজের জন্মদাতা পিতা। তিনি হঠাৎ করে ভাবলেন যে আমি যদি ভাবতে যাই, আমি যদি নসিহা করতে যাই, তাইলে আমার পিতার উপরে আঘাত আসবে। তিনি সঙ্গে সঙ্গে একটা তরবারি দিয়ে পিতাকে দ্বিখণ্ডিত করে দিলেন। আল্লাহু আকবার। দ্বিখণ্ডিত করে দিয়ে হাউমাউ করে আব্দুল্লাহ কাঁদতে লাগলেন। আবু উবাইদা ইবনুল জাররা দু চোখের পানি ছেড়ে হাঁটু গেড়ে দিয়ে বদরের প্রান্তরে কাঁদতে লাগলেন যে কি করে ফেললাম, নিজের জন্মদাতা পিতাকে হত্যা করে ফেললাম। যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে টিকিয়ে দিলেন। মুসলমান পক্ষ থেকে অনেক শহীদ হয়ে গেল। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে এই আবু উবাইদা ইবনুল জাররা মন খারাপ করে চলে এসেছে। আল্লাহর নবী বিশ্ব নবী পুরাপুরি ঘটনা জানে না। ডাক দিয়ে বললেন, ও হে আবু উবাইদা, মন খারাপ কেন? আবু উবাইদা দাঁড়িয়ে দু চোখের পানি ছেড়ে আল্লাহর নবী বিশ্ব নবীকে বলে, ও গো নবীজি, আমি কালিমার সুশীতল ছায়াতলে চলে এসেছি। আমাকে যিনি জন্ম দিয়েছিলেন আমার পিতা, তিনি ইসলামের বিপক্ষে ছিলেন। ইসলামের ভিতরে তো রয়েছে ইসলামের বিপক্ষে শত্রুদের উপরে অত্যাচার করো না, নির্যাতন করো না। আমি ওই সময় আমার পিতার বিপক্ষে অবস্থান নিয়ে আমি গোপনে গোপনে চলছিলাম, কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম যখনই আপনি রাসূলের দিকে আমার পিতা তরবারিকে তাক করেছে, আমি সঙ্গে সঙ্গে পিছন থেকে কোপ মেরে আমার পিতাকে জাহান্নামের কীট বানিয়েছি। আল্লাহু আকবার। ওগো নবীজি, আমার খুব মন খারাপ। কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন কি পিতা হত্যার দায়ে আমাকে কাঠগড়ায় তুলবে নাকি? আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, ওগো আব্দুল্লাহ, আবু উবাইদা ইবনুল জাররা, শুনে নাও, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার। আরে আবু উবাইদা, শুনে নাও, আমি আল্লাহর নবী বিশ্ব নবী তোমাদেরকে বলে দিলাম, লা ইউমিনু, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার পিতা মাতা, তার আত্মীয় স্বজন, তার সন্তান সম্পত্তি, তার সব কিছু থেকে আমি রাসূলকে বেশি মহব্বত না করতে পারবে। আল্লাহু আকবার। কারণ রাসূলকে তো মহব্বত করতে হবে। যে নবী বিশ্ব নবী তাফসীরে কাবীরের বর্ণনায় আল্লাহর নবী বিশ্ব নবী জমিনে আসার আগে থেকেই আব্বাজানকে হারিয়ে ফেলেছিলেন, জন্মের পরে মাকেও হারিয়ে ফেললেন। জনম দুঃখিনী মাকে হারিয়ে আল্লাহর নবী যে ডালটি ধরলেন, চাচার কোলে গেলেন, চাচা মারা গেলেন, দাদার কোলে গেলেন, দাদা মারা গেলেন, ফুফুর কাছে গেলেন, ফুফুও মারা গেলেন। এভাবে করে যে রাসূল যে ডালটি ধরে ডালটি ভেঙে যায়। এভাবে যখন রাসূলের জীবন অতিবাহিত হতে লাগলেন, দয়ার নবী মায়ের নবী কখনো আমাদেরকে ভোলেন নাই। আল্লাহু আকবার। এজন্য আমাদেরকে প্রকৃত ঈমানদার হতে গেলে, আজকের আলোচনাগুলো অন্তরের ভিতরে নিতে গেলে আগে রাসূলের আদর্শ নিচের ভিতরে আনতে হবে। ঠিক কিনা? হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তর
নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি না। ঠিক কি না? আসুন সেই রাসূলের উপরে প্রেম আর ভালোবাসা নিয়ে সবাই মিলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি যারা আল্লাহ দ্বীন কায়েমের জন্য নিজের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে আজকের এই ইসলামকে জিন্দা করে গেলেন। আল্লাহ তাআলা সকল শহীদ ভাইদেরকে কবুল করুন, সবাই পড়ি আমিন। প্রিয় ভাইরা আমার উপরে রাগ করছেন আপনারা? আসুন আমরা সরাসরি আল্লাহর কোরআন থেকে কিছু কথা শুনি, যে কোরআন থেকে কথা শুনলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যদি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহর কোরআন যদি কেউ শোনে আল্লাহ তাআলা তাকে প্রতি হরফে 10 নেকি করে দেয়। সুবহানাল্লাহ। আর যে কোরআনের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমালা বিহি উযিরা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সে কি কথা বলে? সত্য কথা বলে। যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে সে ন্যায় বিচার করে। সুবহানাল্লাহ পড়বেন না? আর কোরআনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিস ইজ দ্য বুক অ্যাবাউট হুইচ দেয়ার ইজ নো ডাউট এ গাইডেন্স ফর দোজ হু আর মুত্তাকিন। চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার। যেটা তো এমন কিতাব যালিকাল কিতাবু লা রাইবা ফি, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। এজন্য আমরা সে কোরআন থেকে কথা শুনবো। পারবো তো ইনশাআল্লাহ? পৃথিবীতে অনেক ধর্মীয় গ্রন্থ আছে, আমি গবেষণা করে রিসার্চ করে যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে পেয়েছি প্রায় 4500-এর উপরে ধর্ম বর্তমান সময়ে আছে। হিন্দু, বৌদ্ধ, মাজুসি, খ্রিস্টান, ইহুদি, নাসারা, নাস্তিক, আস্তিক অনেক ধর্ম আছে। আরে ধর্মের এক একটা বানানো কিতাব আছে, আছে না নাই? আমি নিজে অনেক কিতাবগুলোর নাম পড়েছি। বাইবেল, গীতা, রামায়ণ, জোহা, অল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, প্রিটক, জেন্দাবেস্তা, কসবেল, ইউয়াসনা, জোহান, ঋগ্বেদ, আতুর্বেদ, শ্যামবেদ, যজুর্বেদ, আনুষঙ্গিতা, ভৈজ্ঞজৈতান, ভৈজ্ঞনীতা, ক্যারিয়ার, ডুয়েস, দীঘানিকায়া, ইয়াপিস, টালমা, ডোরা, দশাতিস, কলকিপোড়া, সেকালডেটা। ঠিক কি না? এই যে ধর্মীয় গ্রন্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সবগুলোই অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের কঠিন ময়দানে সবই ক্ষতিগ্রস্তদের অনুসারী। একমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআনের সুশীতল ছায়াতলে যারা আসবে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার। এজন্য মানুষের মন গড়া কোনো ধর্মীয় কিতাব দিয়ে নাজাত পাওয়া যাবে না। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, ওইখানে নির্যাতন। ঠিক কিনা? আমরা কাশ্মীরের দিকে তাকাই, ফিলিস্তিনের দিকে তাকাই, মায়ানমারের দিকে তাকাই, পার্শ্ববর্তী দেশের দিকে তাকাই, আমাদের দেশের দিকে তাকাই, আমরা যেখানে ইসলামী আন্দোলন কোরআন সেখানেই অত্যাচার নির্যাতন। ঠিক কিনা? এরপরও দেখা যায় বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন সবাই ইসলামের সুশীতল ছায়াতলে আসছে। ঠিক কিনা? কারণ আজকে বিজ্ঞান প্রমাণ করছে পৃথিবীতে যত কিছু আবিষ্কার হয়েছে, লিফট আবিষ্কার হয়েছে, আপনার এসি আবিষ্কার হয়েছে, ফ্রিজ আবিষ্কার হয়েছে, ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার হয়েছে, ক্যামেরা আবিষ্কার হয়েছে, ভিডিও কল আবিষ্কার হয়েছে, প্রত্যেকটি আবিষ্কারের পিছনে কোরআন এবং সুন্নাহ। ঠিক কি না? এজন্য সে কোরআন থেকে কথা বলবো। রাজি আছি তো ভাই ইনশাআল্লাহ? তাহলে আমরা আলোচনার শুরুতে আজকে আমরা একটি সূরা থেকে কথা বলেছি, আলোচনা করেছি, পাঠ করেছি। আমরা সেই বিষয়ের উপরে পরিচিতি দিয়ে আমরা আলোচনার দিকে চলে যাব ধারাবাহিকভাবে তাফসিরের দিকে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার সাথে একটু মুখ খুলে পড়তে হবে, সবাই জবান দিয়ে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন
কোরআন আল কারীমের 2 নম্বর সূরা 2 নম্বর পারার 207 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও পৃথিবীবাসী শুনে নাও, জেনে নাও, বুঝে নাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জানিয়ে দিলাম, অমিনান নাসি মাইয়াশরি নাফসাহু বিতিগা আমারদাতিল্লাহ, মানুষের ভিতরে কিছু মানুষ, সবাই না, কথা বুঝতেছেন আমার, মানুষের ভিতরে কিছু মানুষ, সবাই না, কিছু মানুষ যারা আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছে, ত্যাগ করে দিয়েছে, নিজেদের আত্মাকে, নিজেদের রূহকে, নিজেদের সমস্ত কিছুকে আল্লাহর জন্য কোরবান করে দিয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, যারা মিনান নাসি মাইয়াশরি নাফসাহু বিতিগা আমারদাতিল্লাহ, আল্লাহর জন্য নিজেকে বিলিয়ে দিয়েছে, বিকিয়ে দিয়েছে, আমি আল্লাহ তাআলা পুরস্কার স্বরূপ তার জীবনের উপরে খুশি হয়ে আল্লাহু রাউফুম বিল ইবাদ, আমি আল্লাহ তার সঙ্গে অত্যন্ত স্নেহশীল আচরণ করব। সুবহানাল্লাহ। বুঝতেছেন আপনারা? সৃজনশীলতার যুগ, সৃজনশীলতা দিয়ে বললে বুঝবেন। আব্দুল কাদের ভাই রিটায়ার্ড করেছে টিবি হসপিটাল থেকে, তাই না? তো উনি রিটায়ার্ড করার পরে উনি রিটায়ারমেন্টের কিছু টাকা পেয়ে ওনার একটা স্বপ্ন ছিল আইফোন 13 প্রো ম্যাক্স কিনবে, যার বর্তমান বাজার মূল্য ধরেন 2 লক্ষ টাকা। উনি একটা ফোন কিনেছে, কিনে বাসায় রেখেছে। উনার 4 বছরের একটা নাতনি, সে বুঝতে পারে নাই, তিনি হাঁটতে হাঁটতে টেবিলের পাশে গিয়ে, 4 বছর বয়স তো, ও ছোট মানুষ বুঝতে পারে নাই, টেবিলের কাপড় টান দিতে গিয়ে ওই ফোনটা টেবিলের উপর থেকে ফেলে ফ্লোরের টাইলসের উপরে ফেলে ভেঙে ফেলছে গ্লাস। হয় কি হয় না? আপনারা কি রাগ করতেছেন আমার উপরে? এমন হয় না যে বাচ্চা বুঝতে পারে নাই, আস্তে করে টান দিছে, ফোনটা পড়ে গিয়ে ভেঙে গেছে। এখন স্বাভাবিকভাবে আব্দুল কাদের ভাই উনি কিন্তু চোখ মুখ রেগে গিয়ে, কারণ ওনার জীবনের সর্বোচ্চ সম্বল দিয়ে 2 লাখ টাকা দিয়ে একটা ফোন কিনছে, উনি রেগে মেগে চোখ মুখ লাল করে বলতেছে একবার কান ফাটাই ফেলবো, ফোন ভেঙে ফেলছো। বলবে কি বলবে না? দেখবেন বাচ্চা এই হাত উঠানো দেখে আর একটু শক্ত কথা শুনে বাচ্চা কাঁদবে না, কাঁদার আগে অ্যাডভান্স সংকেত দিবে, শুধু চোখগুলো বড় করে, গালটা গোল করে শুধু একটু কান্নার ভান করবে। এরপরে দেখবেন আব্দুল কাদের ভাই হোক আর আব্দুর রাজ্জাক ভাই হোক আর আমি মাহমুদুল হাসান হোক, সন্তান হোক আর মেয়ের সন্তান হোক না কেন, সাথে সাথে 2 লক্ষ টাকার দরদ ভুলে বলবো যে আম্মু বা আপু তোমাকে বলি নাই, এটা তোমার আম্মুর দোষ, তোমার আম্মু এখানে রাখলো কেন? ঠিক কি না? বলি কি বলি না? জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, মূল আলোচনায় চলে যায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে 2টি বছরের একটি কোর্স দিয়েছি। একটা স্টুডেন্ট 2021 সাল এবং 22 সাল অথবা 22 এবং 23 সালে 9 এবং 10-এ পড়েছে, ক্লাস 9 এবং 10 শেষ করেছে। নবম দশম শ্রেণী শেষ করবার পরে সেই স্টুডেন্ট এসএসসি পরীক্ষা দেয় কি দেয় না? এসএসসি পরীক্ষা দেওয়ার পরে ওই স্টুডেন্টের পরীক্ষা শেষ হলে কয়েক মাস পরেই রেজাল্ট বের হয়ে যায়। দেখবেন রেজাল্টের দিন 2 প্রকার পাবলিক থাকে। এক প্রকার পাবলিক মিষ্টির দোকানে যায়, বারবার ফোনে মানুষকে জানিয়ে যায় যে দাদু আমি A+ পেয়েছি, আব্বু A+ পেয়েছি, ভাই A+ পেয়েছি, এবং মিষ্টি বিতরণ করে। আরেক প্রকার পাবলিক আছে যারা গলায় দড়ি দেওয়ার জন্য দড়ি কেনার পয়সা খুঁজে আসে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আপনারা যদি বুঝে থাকেন আমার আলোচনা, প্রত্যেকটি কথা হৃদয়ের কান দিয়ে শুনতে হবে, মেনে নিতে হবে। আমি তো এসেছি জীবন পরিবর্তনের আলোচনা করতে। আপনারা কে ভালো বলেন, কে কণ্ঠের প্রশংসা করেন আমি হাসাতে পারি না, কাঁদাতে পারি। এগুলো দিয়ে আমাদের এই জীবনটা পার পেলেও অন্ধকার কবরে এগুলো দিয়ে পার পাওয়া সম্ভব না, ঠিক কি না? কারণ কবর এমন একটি জায়গা, যে জায়গায় সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন সাহাবী, যিনি জান্নাতের অগ্রিম সুসংবাদ পেয়েছিল, ওসমান গনি, যার নাম আপনারা শুনেছেন, রাসূলের 2টি মেয়েকে বিবাহ করেছিল, যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল, তিনিও অন্ধকার কবরের ভয়ে কাঁদতে কাঁদতে 2 চোখের কোনায় ঘা করে কবরে গিয়েছে। তার মানে দুনিয়াতে হাসতে হাসতে যদি আপনি দুনিয়া পার করে ফেলেন, তাহলে কবরে আপনার 4 পয়সার কোনো মূল্য হবে না, ঠিক কি না? আমার প্রিয় ভালোবাসার ভাইয়েরা, যাদের
ভালোবাসায় আজকে এসেছি। কান খুলে শুনুন, বুকে হাত দিয়ে, হাতে হাত দিয়ে আমি আপনাদেরকে বলছি, আপনাদের ছোট ভাই হিসাবে, আপনারা যে ঘুমের ভিতরে রয়েছেন, দুনিয়ায় স্বপ্নের ভিতরে রয়েছেন, এটা ভেঙে যাবে এবং কবরে আমাকে আপনাকে যেতে হবে, ঠিক কি না? এই জন্য আমাদের দুনিয়ার রং তামাশার পিছনে ছোটা যাবে না, গান বাজনার পিছনে ছোটা যাবে না। হালাল উপার্জন করতে হবে, হালালভাবে জীবন চালাইতে হবে। অন্তত পক্ষে হালালভাবে যদি যাইতে পারি, কবরের ভিতরে আল্লাহ তাআলা আমাদের সাথে ভালো ব্যবহার করবে, ঠিক কিনা? যে কথা বলছিলাম মনে আছে তো আপনাদের ভাই? যে এসএসসি পরীক্ষা যারা দিল, আমার দিকে তাকান, এসএসসি পরীক্ষা দিল যারা A+ পেল, তারা কি এই 2 বছরে পড়ালেখা করছে না ঘুরে বেড়াইছে? বুঝে নাই মনে আলোচনা। যারা A+ পায় এসএসসিতে, এরা কি 2 বছর পড়ালেখা করে নাকি শুধু ঘুরে বেড়ায়? হ্যাঁ, পড়ালেখা করে। আর যারা ফেল করে গলায় দড়ি কেনার টাকা খুঁজে, এরা কি পড়ে নাকি শুধু গদখালি গিয়ে মেলা দেখে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শোনো, কুল্লু নাফসিম বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম। আমি আল্লাহ তাআলা 50 বছরের একটি পরীক্ষার জীবন দিয়েছি। আমি আল্লাহ তোমাদেরকে এসএসসির মতো রেজাল্ট দিব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন রেজাল্টের একটা দিন কায়েম করব, যেদিন কুল্লু নাফসিম বিমা কাসাবাত, ওই যে বলেছিলাম, মিনান নাসি মাইয়াশরি নাফসাহু বিতিগা আমারদাতিল্লাহ, প্রত্যেক নফস, কিছু কিছু মানুষ যারা আল্লাহর জন্য নিজেকে বিলিয়ে দিয়েছে, আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করেছে, আল্লাহর জন্য নিজের ইচ্ছাকে রঙিন করে দিয়েছে। আল্লাহ বলে, কুল্লু নাফসিম বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম, এই নফসগুলোকে একত্রিত করব। বিমা কাসাবাত, তারা যা উপার্জন করেছিল। ও আমার প্রিয় ভালোবাসার ভাইয়েরা, আমাদেরকে আল্লাহ একত্রিত করে ওই দিন আমাদের বিমা কাসাবাত, যার যে উপার্জন আছে, এই উপার্জনগুলোকে আল্লাহ তাআলা দিয়ে দিবে এবং বলবে, লা যুলমাল ইয়াউম, আজকের দিনে কারোর উপরে কোনো জবরদস্তি এবং জুলুম থাকবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শোনো, তাফসীরে মুনিরের বর্ণনায় আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আরশে আজিম থেকে নেমে আসবে, ময়দানে মাহশার যেদিন কায়েম করে ফেলবে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন এক খণ্ড সাদা মেঘের টুকরোর উপরে ভর করে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে নেমে আসবে জমিনে। সুবহানাল্লাহ। আরশে আজিমের থেকে নামবেন এক টুকরো সাদা মেঘমালার উপরে, এক টুকরো সাদা মেঘমালার উপর দিয়ে নেমে এসে আল্লাহ তাআলা বাম পাশ জমিনে দিবে। কোন পাশ জমিনে দিবে? বাম পাশ জমিনে দিবে। আজকে আল্লাহ তাআলা সত্তার নাম ব্যবহার করছে, আল্লাহ তাআলা রাজ্জাক নাম ব্যবহার করছে। ওই দিন কোনো নাম থাকবে না। ওই দিন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, ওই দিন একমাত্র কহ্হার নাম থাকবে। ওই দিন একমাত্র কহ্হার নাম থাকবে। এজন্য বলছি প্রিয় ভাই, অমিনান নাসি মাইয়াশরি নাফসাহু বিতিগা আমারদাতিল্লাহ, মৃত্যুর আগে নিজের জীবনটাকে যদি আল্লাহর জন্য দিয়ে দিতে পারেন, মৃত্যুর আগে যদি আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন কি করবে? আল্লাহু রাউফুম বিল ইবাদ। আব্দুল কাদের ভাইয়ের যেমন 2 লক্ষ টাকার ফোন ভাঙলেও ভাই মন খারাপ করে না, শুধু কান্না করবে এই জন্য, ঠিক কিনা? কথা বুঝতেছেন আমার আলোচনার? কষ্ট হচ্ছে না তো আপনাদের? মূল বুঝাতে চাচ্ছি যে যারা আল্লাহর দিকে মানুষকে, নফসকে বিলিয়ে দিবে, আল্লাহর জন্য ইচ্ছাকে ত্যাগ করবে, আল্লাহ তাদের জন্য অত্যন্ত স্নেহশীল হবে। এই জন্য মোবাইলের উদাহরণ দিয়েছি। 2 লক্ষ টাকার ফোন ভাঙলেও আদরের নাতনির ভালোবাসায় উনি কান্না করা দেখলে 2 লক্ষ টাকার ফোনের মায়া ছেড়ে দিবে, ঠিক কি না? তো আল্লাহ তাআলা যেদিন ময়দানে মাহশার কায়েম করবে, সাদা মেঘমালার উপরে নেমে আসবে, যেদিন 70,000 ফেরেশতা শিকলি ধরে জাহান্নামকে টেনে নিয়ে যাবে, ওই দিন আল্লাহ তাআলা ময়দানে মাহশার কায়েম করবে। সমস্ত ফেরেশতারা ইয়া নাফসি করতে থাকবে, সমস্ত ফেরেশতারা সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জতি এইভাবে তাকবীর ধ্বনি দিতে থাকবে। নবী রাসূল পর্যন্ত উলঙ্গ অবস্থায় থাকবে, নবী রাসূল পর্যন্ত খতনাবিহীন অবস্থায় থাকবে। ওই দিন মানুষগুলো ইয়া নাফসি ইয়া রাব্বি বলতে থাকবে, জাহান্নাম চিৎকার দিতে থাকবে। ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, যারা দুনিয়াতে মিনান নাসি মাইয়াশরি নাফসাহু বিতিগা আমারদাতিল্লাহ, যারা আল্লাহর জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিল,
করেছিলে, যারা আল্লাহর জীবন সুদমুক্ত সমাজ গড়েছিলে, যারা আল্লাহর জন্য ঘুষমুক্ত চাকরি ছেড়ে দিয়েছিলে, ঘুষ খাও নাই, সুদ খাও নাই, অন্যায় করো নাই, জুলুম করো নাই, কোরআনের পাখিদের উপর অত্যাচার করো নাই, আল্লাহর দিনের মর্দ মুজাহিদের উপর অত্যাচার করো নাই, ফাঁসির কাস্টে ঝুলাও নাই, বিনা অপরাধে জেলের ভিতরে ভরো নাই, স্ত্রীকে কষ্ট দাও নাই, বউকে কষ্ট দাও নাই, সন্তানকে কষ্ট দাও নাই, চাকরি নষ্ট করো নাই, কাউকে অধিকার নষ্ট করো নাই। আমি আল্লাহ তাআলা আল্লাহু রাউফুম বিল ইবাদ, আমি আল্লাহ তাআলা এই দিন তোমাদের জন্য স্নেহশীল হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, সবাই পড়ুন। প্রিয় ভাইরা আমার, যারা নিজেদের জীবনকে বিলিয়ে দেয় আল্লাহর জন্য, যাদের সুযোগ ছিল সুদ খাওয়ার, সুদ খায় না, যাদের সুযোগ ছিল একটা সিগনেচার দিয়ে লক্ষ টাকা কামাই করার, যারা কামাই করে না, এই সমস্ত মানুষেরা হয়তোবা জমিনের চোখে, দুনিয়ার চোখে, এই ধোকার চোখে হয়তোবা মনে করে যে এরা ক্ষতিগ্রস্ত। কারণ একটা মানুষ যদি সামান্য লিয়াজু করে মন্ত্রী হতে পারে, একটা মানুষ যদি সামান্য লিয়াজু করে দুনিয়াতে সম্মানের চেয়ার পেতে পারে, একটা মানুষ যদি লিয়াজু করে জেলখানার চার দেয়ালের বন্দি থাকতে পারে না। এই সমস্ত মানুষগুলো কেন এগুলো বুঝে না? কিন্তু তারা বলেছে অমিনান নাসি মাইয়াশরি নাফসাহু বিতিগা আমারদাতিল্লাহ, আমাদের জীবনকে আল্লাহর রঙে রঙিন করে দিয়েছি। কারণ কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলো যেদিন ভীত থাকবে, ওই দিন আমরা আল্লাহ তাআলার একটি ঘোষণা শুনতে চাই, ইয়া ইবাদি লা খাউফুন আলাইহিম, ইয়া ইবাদি লা খাউফুন আলাইহিম, ইয়া ইবাদি লা খাউফুন আলাইহিম। হে বান্দা, তোমার কোনো ভয় নাই। আল্লাহু আকবার। এজন্য নিজেদের জীবনকে বিলিয়ে দেয় শুধুমাত্র পরকালের আশায়। কারণ ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া হচ্ছে ধোঁকা, এই দুনিয়া হচ্ছে ধোঁকা, এই দুনিয়া হচ্ছে প্রতারণা। ঠিক কি না? এই দুনিয়া তো আমরা নিজেরা দেখতেছি। একজন পুরুষ হাজার হাজার লক্ষ টাকা কামাই করে একজন সন্তান তৈরি করতেছে, যে সন্তান এই কয়েকদিন পরে বিয়ে করবার পরে সন্তান মা বাবারে ভাত না দিয়ে ছোট্ট ছোট্ট কুড়ে ঘর ভাড়া করে নিয়ে, ওয়াইফ নিয়ে চাকরি যেখানে করে এইখানে থাকে, বৃদ্ধ মা বাবা এলাকায় না খেয়ে মারা যায়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজকে বাংলার জমিন অলিয়া উলিয়ার জমিন, আজকে বাংলার ভূখণ্ড সবুজ শ্যামল প্রকৃতির ভূখণ্ড। আজকে বাংলার জমিনে কোনো অভাব নাই, আজকে ধন সম্পদের অভাব নাই। বাবার অর্থের উপরে থেকে, বাবার রক্ত ঘামানো পয়সা দিয়ে চাকরি করে, আজকে চাকরি বাকরি করে নতুন একটা বউ নিয়ে, সন্তান নিয়ে তারা ফ্ল্যাট বাসায় থাকে। মা বাবার ঠিকানা হয় বৃদ্ধাশ্রম। ঠিক কিনা? এটা মূলত ইসলামের শিক্ষা নয়, এটা মূলত ইসলামের শিক্ষা নয়। এজন্য আমাদেরকে আমাদের আত্মাটাকে, আমাদের নফসকে আল্লাহর দিকে বিলিয়ে দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন, পারবো তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, একটু সামনের দিকে চলে আসেন। অনেক লোক আসছে, একটু সামনের দিকে চলে আসেন ভাই, একটু সামনের দিকে চলে আসেন ভাই। আসেন আসেন ভাই, একটু আসেন 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 আসেন। তাইলে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসবে, এটা কি মিথ্যা? জোরে বলেন, মিথ্যা? আল্লাহ রব্বুল আলামিন আসবে, এসে বলবে কুল্লু নাফসিম বিমা কাসাবাত। ও প্রিয় নফসগুলা, ও প্রিয় সৃষ্টিগুলা, তোমরা জীবনে যা উপার্জন করেছো, নিজেরা যা ইনকাম করেছো, নিজে যা পড়েছো, রেজাল্ট নাও। তখন মানুষগুলো ভয়ে ভীত থাকবে। কি থাকবে? জোরে বলেন, কি থাকবে? ভয়ে ভীত থাকবে। আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সবাইকে এক একটা আমল নামা দিবে, এক একটা বই দিবে, দিয়ে বলবে রিড দ্য বুক, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও ভাই একটু শুনে নেন, নামাজ না পড়ে যারা ঘুমিয়ে থাকেন, ও ভাই শুনে নেন, দুনিয়াতে সামান্য একটা বিল্ডিং এর জন্য যারা সুদ খান, দুনিয়াতে সামান্য একটু ভালো থাকার জন্য সুদের সাথে যারা সম্পর্ক গড়েছেন, আল্লাহ রব্বুল আলামিন বলে কিয়ামতের ময়দানে কেউ কারোর ওই দিন কোনো কাজে আসবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী, ক্লান্ত শরীর, তিনি মসজিদে নববীর ইমাম, তিনি মদিনা মুনাওয়ারার প্রেসিডেন্ট। ঠিক কিনা? আল্লাহ নবী ক্লান্ত শরীর নিয়ে রাসূলের স্ত্রী বলেন, মাসের পর মাস, দিনের পর দিন, 1 মাস না 2 মাস না, মাসের পর মাস আল্লাহর নবী, বিশ্ব নবীর বাসায় কোনো আগুন জ্বলে নাই, কিছু রান্না হয় নাই। সেই নবী, ক্লান্ত নবী, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছোট মানুষ, তার কোলের উপরে মাথা রেখে ক্লান্ত নবী ঘুমিয়ে গিয়েছে। দয়ার নবী, মায়ের নবীর যে সৌন্দর্য ছিল, তাফসিরের বর্ণনায় যে সমস্ত মহিলারা ওই সময় ইউসুফ আলাইহিস সালামকে দেখে আঙ্গুল কেটেছিল, তারা যদি দয়ার নবী মায়ের নবীকে দেখতো, আঙ্গুল কাটতে কাটতে নিজেদের কলিজা কেটে দিত। আল্লাহু আকবার।
এই নবী ক্লান্ত শরীর নিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে প্রবেশ করে আম্মা জান আয়েশা সিদ্দিকার উরুর উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। আমার প্রিয় মা, আমার প্রিয় বোন, এখান থেকে একটু শিক্ষা নেন। স্বামী অত্যন্ত সর্বোচ্চ নেয়ামত, যে স্বামীর মাধ্যমে আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেয়। সুবহানাল্লাহ পড়ে না? ওই স্বামী ঘুমিয়ে আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথার উপরে একটু চুলগুলো রাসূলের আদর করে করে রাসূলের চুলগুলো একটু বিলি দিয়ে দেয়। এটা রাসূলের সুন্নাহ স্ত্রীর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, দয়ার নবী ক্ষুধার্ত শরীর, প্রচণ্ড মরুভূমির তাপে আল্লাহর নবী একটু ঘুমের মতো চলে আসছে, নিদ্রাচ্ছন্ন হয়েছে। হঠাৎ করে আম্মা জান আয়েশা সিদ্দিকার কি যেন মনে হয়েছে, হাদিস শরীফের বর্ণনায় আল্লাহর নবী দুই চোখের পানি ছেড়ে দিয়েছে, উষ্ণ গরম পানি চোখ দিয়ে বের হয়। এই পানি হঠাৎ রাসূলের মুখের উপরে, কোমল মুখের উপরে পড়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকার রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের পানি যখন আল্লাহর নবীর শরীরের উপরে পড়েছে, ও আমার প্রিয় যুবক, ও যুবক, ও যুবক শোনো, আমি তোমাদের মতো একজন যুবক। ও যুবক ভাই শোনো, আল্লাহর নবী বিশ্বনবীর মুখের উপরে যখন পড়েছে, আল্লাহর নবী কেঁপে উঠেছে। সঙ্গে সঙ্গে ভালোবাসার স্ত্রী আয়েশার দিকে তাকিয়ে বলে, ওগো আয়েশা, তোমার কি বাসার জন্য খারাপ লাগছে নাকি? তোমার কি মা বাবার জন্য কষ্ট হচ্ছে নাকি? ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, স্বামী স্ত্রীর কি একটা মহব্বত দুনিয়াতে! কত ভালোবাসি আপনাকে, আপনিও আমাকে কত ভালোবাসেন। আপনি একটা দিন ইসলামের কোনো কাজে বাইরে গেলে আমার ঘুম হয় না। ও নবী, ও নবী, ও নবী, কিয়ামতের ময়দান কায়েম হবে, ওই দিন জাহান্নামকে হাজির করা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওই দিন কি আপনি আমার জন্য কি একটু সুপারিশ করতে পারবেননি? আমি ছোট্ট আয়েশা আপনার ঘরে এসেছি, আপনি কি ওই দিন আমার জন্য কিছু করতে পারবেননি আল্লাহর দ্বারে? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওগো আয়েশা, কিয়ামতের ময়দানে নবীরা পর্যন্ত পাগল পারা থাকবে। ও যুবক, যারা আখিরাতকে ভুলে গিয়েছো, ও আমার প্রিয় বড় ভাই, যারা আখিরাতকে ভুলে গিয়েছেন, কবরকে ভুলে গিয়েছেন, আল্লাহর কসম, শয়তানের ধোঁকায় কবর আপনাদেরকে শয়তানে ভুলিয়ে রেখেছে। কিন্তু কবরের আযাব সামনে আসছে, ঠিক কিনা? মৃত্যুর যন্ত্রণা সামনে আসছে, পিছনে না, সামনে আসছে। আখিরাত সামনে আসছে। দুনিয়া ক্ষণস্থায়ী। ও যুবক, দুনিয়া ক্ষণস্থায়ী। আমরা তো যারা মাদ্রাসাতে পড়ি, আমাদের লেবাসই এইটা, মাদ্রাসার রুটিনই এইটা, পাঞ্জাবি পড়তে হবে, দাড়ি রাখতে হবে, টুপি পড়তে হবে, কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, ঠিক কিনা? কিন্তু এই যে নব্য জাহেলিয়াত ভরে গিয়েছে, প্রেম প্রীতি পরকীয়া সমাজে ভরে গিয়েছে, সুদ ঘুষ অন্যায় সমাজে ভরে গিয়েছে। আজান হইলে পরে মসজিদে 3 জন, 4 দোকানে 13 জন, ঠিক কিনা? ও যুবক, আল্লাহ তাআলা বলেন, রাসূলের একটা হাদিসের ব্যাখ্যা নিজেদের ভাষায় বলি, আমাবস্যার রাত যখন হয়, তখন যদি জোনাকি পোকার পিছন থেকে একটু আলো জ্বলে, এইটাও দূর থেকে দেখা যায়, ঠিক কিনা? জোরে বলেন। আমাবস্যার রাতে অন্ধকারের ভিতরে জোনাকি পোকার আলো জ্বললে দেখা যায় না দূর থেকে? যাই তো। আইয়ামে জাহেলিয়াতের চারিদিকে অন্ধকার চলতেছে, কেউ মুখে দাড়ি রাখে না, কেউ নামাজ পড়তে যায় না। ও যুবক, তোমাদের জন্য আলোচনা। আমার প্রিয় বোন যারা শুনছেন, আপনাদের জন্য আলোচনা। আমি আপনাদের ছোট্ট ভাই হিসাবে বলে যাই, আমার প্রিয় বোন যারা শুনে নেন, এই দুনিয়া খুবই ক্ষণস্থায়ী, কারণ মালাকুল মউত সবার কাছে আসবে। আমি আল্লাহর কসম দিয়ে বলতেছি, কোরআন আল কারীম বুকে নিয়ে এখানে নিজের ক্রেডিট বাড়ানোর জন্য কোনো কথা বলতে আসি নাই। আল্লাহকে ভয় পাই, আল্লাহকে ভয় পাই, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কি জবাব সেই দিন দিব? সামান্য 5,000 টাকার বেতন পাইলে কত সামত, সামান্য কিছু হাদিয়ার জন্য সভাপতির মন রক্ষা করার জন্য, মাহফিল কমিটির মন রক্ষার জন্য বক্তার কত কথা। যে আল্লাহ তোমাকে খাওয়ালো, আফারাআইতুম মা তাহরুসুন, যে আল্লাহ রিজিকের ব্যবস্থা তোমাকে করলো মাঠ থেকে, যে আল্লাহ তোমাকে ফল দিল, যে আল্লাহ তোমাকে পানি দিল। ও বোন, যে আল্লাহ তোমাকে শারীরিক সৌন্দর্য দিল, যে আল্লাহ সুন্দর মাথার চুল দিল, যে আল্লাহ তোমাকে কথা বলার সুন্দর শক্তি দিল, ওই আল্লাহর জন্য কি কোনো কিছু করা যাবে না? যাবে না? যাবে না? অবশ্যই যাবে, করতেই হবে, কারণ মালাকুল মউত আসবে। আমি কোনোদিনও আপনাদেরকে মৃত্যুর বিষয়ে কথা বলতাম না যদি শুধুমাত্র কোরআনের ভিতরে থাকতো, ওয়াজাআত সাকরাতুল মাউত, এই সাকর বাদ দিয়ে শুধু মাউত আসতো, যে মৃত্যু আসবে। আমি কোনোদিনও মৃত্যুর ব্যাপারে সতর্ক করতাম না। কিন্তু আল্লাহ বলে, ওয়াজাআত সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা আসবে। কি আসবে?
জোরে বলেন, মৃত্যুর যন্ত্রণা আসবে, মৃত্যুর যন্ত্রণা আসবে। মালাকুল মাউত আজরাইল হাজির হয়ে যাবে। আপনি যদি অপরাধী হন, আপনি যদি মুজরিম হন, আপনি যদি পাপিষ্ট হন, আপনি যদি আল্লাহকে না মেনে যদি নামাজ না পড়ে জীবনটাকে কাটিয়ে দেন, ও ভাই আপনি যদি নেশার পিছনে ঘুরেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে মালাকুল মাউত আসবে, মৃত্যুর যন্ত্রণা আসবে। মালাকুল মাউত এসে এমনভাবে আপনার উপরে টর্চার করবে, কালো কাপড় পরা ফেরেশতারা আসবে, আযাবের ফেরেশতারা আসবে, মাকামে ইয়াউমিন হাদিদ লোহার তৈরি মুগুর নিয়ে ফেরেশতারা আসবে। দেখবেন মুমূর্ষ ব্যক্তির পাশে গেলে চোখগুলো দিয়ে এই দিক দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে, গলাটা শুকিয়ে যায়। আপনার আমার এই অবস্থা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে মালাকুল মাউত ওই সময় ডাক দিয়ে বলবে, আহারে তোমাদের ওইখানে কি মাহফিল হয় নাই? তোমাদের ওইখানে কি মাহমুদুল হাসান এসে চেঁচিয়ে চেঁচিয়ে গলা ভাঙে নাই? তোমাদের এইখানে কি জোবায়ের আহমেদ আসে নাই? কেন তোমরা বোঝো নাই? কারণ এই যে গতকালকেও ফুর্তি করতে গিয়েছিল ঢাকাতে, আপনারা সবাই জানেন আগুন ধরেছে মিরপুর 12 নম্বরে কাচ্চি ভাইয়ে, একই পরিবারের 5 জন মারা গিয়েছে। এভাবে করে চলেছে আমার ঝিকর গাছাই। কিছুদিন আগে মাহফিল করে আসছি, ছেলেটা অত্যন্ত ভালো। ছেলেটার মা বলছে, আমি টেলিভিশনের সামনে মোবাইলের ভিতরে দেখলাম যে ছেলেটা বলছে, মা চতুর্পাশে আগুন ধরেছে, হাত পুড়ে যায়, পা পুড়ে যায়, ও মা ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসছে, মা আর মনে হয় জীবনে দেখা হবে না। মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা তো জনম দুঃখিনী। মা বলে, আব্বু তুমি কালিমা পড়ো, তুমি কালিমা পড়ো, তুমি কালিমা পড়ো। কালিমা পড়তে পড়তে ছেলেটার ফোন বন্ধ হয়ে গিয়েছে, তার মানে মৃত লাশ আসছে বাসায়। আমাদের এমন অবস্থা আসবে, মাহফিল শেষ করে বাসায় যাইতে গেলে ট্রাকের নিচে পড়ে যাইতে পারি, মাহফিল শেষ করে বাসায় যাওয়ার সময় সাপের কামড় খাইতে পারি। এজন্য মালাকুল মউত আসবে। সে মালাকুল মউত বলবে যে, আহারে কিছুদিন আগেও তো একজন মারা গিয়েছিল, গত মাহফিল করে গিয়েছি, গত বছর অনেক মানুষ মারা গিয়েছিল, কেন তোমরা বুঝো নাই? ও যুবক, ও আমার প্রিয় ভাই, ও আমার প্রিয় ভাই, চতুর্দিকে অন্ধকার, আমাবস্যার রাত। আপনি যদি দাড়ি নাও রাখেন সমস্যা নাই, আপনি স্কুলে পড়েন সমস্যা নাই, কিন্তু আজান হলে পরে যদি টাকনুর উপরে কাপড় গুছিয়ে আপনি যদি মাথাটা আগলা করে আল্লাহর সামনে সেজদা দেন, আল্লাহ খুশি হবে, ঠিক কি না? ঠিক কি না? স্কুল কলেজের ভাইরা নামাজ পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? পর্দার অন্তরালের যত বোন আছেন, আমার প্রিয় বোন, আল্লাহর কাছে যাইতে হবে বোন। এজন্য কলেজে গেলে পরে হেজাব করেন, আপনার শারীরিক যে সৌন্দর্য আছে আপনি বড় পর্দার সাথে থাকেন, আপনি পর্দার সাথে থাকেন, আল্লাহ তাআলা সৌন্দর্যকে বাড়িয়ে দিবে, ঠিক কি না? এই জন্য আমাদের নফসকে বিলিয়ে দিতে হবে। এখন নফস বিলাই দিতে গেলে তো হুজুর কিছু টাকার প্রয়োজন, কারণ বর্তমান বাজার মূল্য যা, তাতে একটু টাকা পয়সা না হইলে পরে সমাজে টিকা যায় না, আছে না নাই? হ্যাঁ, এই জন্য আমাদের একটু সুদ খাইতে হবে। কি খাইতে হবে? সুদ খাইতে হবে। রাসূলের একটি হাদিস, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, আধার ঘরে, অন্ধকার ঘরে, লাইট বন্ধ ঘরে কালো পিঁপড়া ঢুকে গেলে যেমন বোঝা যায় না, প্রত্যেক ঘরে সুদ আসবে, মানুষ বুঝতে পারবে। জোরে বলেন, পারবে না। আজকে সেই সমাজ চলে এসেছে, আজকে এই সমাজ চলে এসেছে। সুদ ভিত্তিক অর্থনৈতিক লেনদেন প্রত্যেকটি ব্যাংকে, প্রত্যেকটি এনজিওতে, প্রত্যেকটি সমিতিতে ঢুকে গিয়েছে, ঠিক কি না? প্রত্যেকটি বাড়িতে বাড়িতে ঢুকেছে। কে ইমাম, কে মুয়াজ্জিন, কে খতিব, কে খাদেম, কে হাজি, কে গাজী, প্রত্যেক বাড়ি সুদ, প্রত্যক্ষ পরোক্ষ, লোনের নামে, কিস্তির নামে চলতেছে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, গত বছর এ বিষয়ে কিছু কথা বলেছিলাম, তার বাকি কথাটি আজকে বলে যাই। আইয়ামে জাহেলিয়াতে যখন বিভিন্ন গোত্র ছিল, এই গোত্রের ভিতরে 2টি গোত্র ছিল প্রধান গোত্র, একটি সাকিব গোত্র, একটি মাখজুমি গোত্র। বুঝতেছেন আপনারা? জোরে বলেন, কি কি গোত্র? একটি সাকিব গোত্র, একটি মাখজুমি গোত্র। এই সাকিব গোত্রের মানুষেরা মাখজুমি গোত্রের কাছে সুদ দিত, মাখজুমি গোত্রের লোকেরা সাকিব গোত্রের কাছে সুদ দিত। দেওয়ার পরে এইভাবে যখন সুদভিত্তিক অর্থনৈতিক লেনদেন চলতে লাগলো, তখন তো কোরআন আল কারীম আসে নাই, দয়ার নবী, মায়ার নবীও আসে নাই। এভাবে চলতেছে চলতেছে আল্লাহর নবী, বিশ্ব নবী আসবার পরে যখন কালিমার দাওয়াত মানুষকে দিতে লাগলো, তখন সাকিব গোত্রের মানুষেরা দেখলো যে সুদ আসলে খারাপ। কারণ ইসলাম চাই মানুষকে সবল করতে, ইসলাম চাই মানুষের কল্যাণে কাজ করতে, কিন্তু সুদ চাই যে গরিব তাকে চুষে চুষে খাইতে, যে ধনী তাকে ফ্ল্যাট কিনতে, ঠিক কিনা?
এটা ইসলামের আদর্শ হতে পারে না। আল্লাহ নবীর কাছে বিচার দিলেন, একটা চিঠির মাধ্যমে জানিয়ে দিলেন, ইয়া নবীজি, ওগো নবীজি, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাকিব গোত্রের মানুষের আমাদের কাছে, বুঝেন কথা, মুসলমান হওয়ার আগে কিছু টাকা ধার নিয়েছিল। ওগো নবীজি, আমরা এখন ইসলামের সুশীতল ছায়াতলে চলে এসেছি। সাকিব গোত্রের লোকেরাও এসেছে, মাখজুমি গোত্রের লোকেরাও এসেছে। তাফসীরের বর্ণনায় ওগো নবীজি, আমরা কি এখন এই সুদকে কি বহাল রাখবো নাকি সুদকে ছেড়ে দিব? আল্লাহর নবী, বিশ্ব নবী চিঠি পড়ছে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, যখন আমি চিঠি পড়ি আমি কনফিউশনে পড়ে গেলাম যে ইসলামের সুদ তো হারাম ঠিক আছে, কিন্তু সুদ তো এটা আগের ছিল, এরা এখন এই সুদটাকে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল যখন চিঠি পড়ছিলেন সাকিব গোত্রের চিঠি, তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 2টি আয়াত নাজিল করলেন, 279 নম্বর এবং 278 নম্বর এবং 79 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ তাআলা ওই সাকিব গোত্র এবং মাখজুমি গোত্রের চিঠির জবাবটা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা জাহিলি যুগের বিশ্বাস রাখো নাই, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, ইসলামের সুশীতল ছায়াতলে চলে এসেছো, ঈমানদার হয়েছো, ঈমানের দোকানদার হও নাই। কারণ দুনিয়াতে দেখবেন অনেক মানুষ ঈমানের নাম ভাঙ্গাইয়া ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান নির্বাচন করে বেড়ায়, আছে না নাই? মসজিদের পাশে বাড়ি হইলে মুসল্লি হওয়া যায় না, মাদ্রাসার পাশে বাড়ি হইলে হাফেজ হওয়া যায় না। যদি মসজিদের রক্ষণাবেক্ষণ করলে যদি জান্নাত পাওয়া যাইতো, আবু জাহেল উতবা সাইবা জান্নাতি হতো, ঠিক কিনা? শুধুমাত্র একটা স্মার্ট মসজিদ করলে জান্নাতি হওয়া যাবে না, আমাদের টার্গেট থাকবে একটা ইসলামিক ইমানদার বানানো, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, শুনে নেন, বুঝে নেন, জেনে নেন, দেখবেন কপাল পোড়া মুসলমান আছে, মসজিদের দোকানে ব্যবসা করে, আজান হলে বাজারে মসজিদের ওয়ালের সাথে হেলান দিয়ে বসে থাকে, কপাল পোড়া নামাজে যায় না, আছে না নাই? তার মানে বোঝা গেল মসজিদের পাশে বাড়ি হইলে মুসল্লি হওয়া যায় না। আর ইমানদার যদি আব্দুর রহমান নাম হয়, ও আব্দুর রহমান নাম হইলে কেন, ওর নাম যদি একবারে মুসা নবীর নামও হয়, এরপরও ইমানদার হবে না। কারণ ইমানদার যারা, তাদের মুখ এবং অন্তর এক থাকে, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে অনেক আলোচক আছে যাদের মুখ এক অন্তর আর এক, আছে না নাই? অনেক আলেম আছে, আমি নিজেদের কথা বলছি, যাদের মুখ এক অন্তর আর এক, যারা কথা বলে মিষ্টি মিষ্টি কথা, রাসূল কত কষ্ট করেছে, মাসের পর মাস, দিনের পর দিন খাই নাই, অথচ আমরা মুরগির রান চাবাইতে চাবাইতে দাঁত পড়ে যাওয়ার অবস্থা, কথা কয় না? জীবনে দানও করি না, মাহফিল করার আগে কন্ট্যাক্ট করি, কত দিবা কও? স্টেজে উঠার আগে দিতে হবে রকেটে, এরপরে স্টেজে উঠলে দিতে হবে পকেটে, আছে না নাই? এটা হচ্ছে আলেমদের অবস্থা। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে জেনারেল যারা আছে এদের কথা আমি নাই বললাম। তার মানে বোঝা গেল সাকিব গোত্র এবং মাখজুমি গোত্র যখন দ্বন্দ্বে পড়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা যারা ঈমান এনেছো, ঈমানদার হয়েছো, ঈমানের দোকানদার হও নাই, তারা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইত্তাকিল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়াযারুমা বাকিয়া মিনার রিবা, কথার দিকে তাকান, আয়াতের দিকে তাকান, ওয়াযারুমা বাকিয়া মিনার রিবা, চিঠির সমাধান আরশে আজিম থেকে দিলেন, তোমাদের যাদের অবশিষ্ট সুদ রয়েছে, ছড়ানো ছিটানো সুদ রয়েছে, এই সুদের আয়াত শুনবার পরে, মাহমুদুল হাসানের আলোচনা মুখ থেকে বেরোনোর পরে, তুমি ওয়াযারুমা বাকিয়া মিনার রিবা, যত বকেয়া সুদ রয়েছে সব সুদকে ছেড়ে দিতে হবে। কি করতে হবে? ছেড়ে দাও। কালেকশন আর করা যাবে না, দানও করা যাবে না, আসলও নেওয়া যাবে না, যার যে সুদ আছে ছেড়ে দাও। ওয়াযারুমা বাকিয়া মিনার রিবা, ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি ঈমানদার দাবি করো নিজেকে, তাইলে সুদ ছেড়ে দাও। কোরআনের এই কথার দ্বারা বোঝা গেল, যাদের সাথে সুদের সম্পৃক্ত, যাদের সাথে সুদের ব্যাংকের সম্পৃক্ত, যে মহিলার সাথে এনজিও সম্পর্ক, যে মহিলার সাথে সুদের লেনদেনের সম্পর্ক, এরা ঈমানদার হতে পারে না।
ঠিক কি না? আমরা বললাম আব্দুল কাদের ভাই আপনি তো সুদ খান না, অথচ আপনার ওয়াইফের নামে ব্যাংকে একটা ডিপোজিট আছে, 1 লাখ টাকা রাখছেন, প্রত্যেক মাসে 700 টাকা ইন্টারেস্ট আছে। আপনি খানা শুধু মাহফিলের সভাপতি হন, তাবলিকে যান, চরমোনায় যান, খানকায় যান, গাজীপুরে যান, বরিশালে যান, জামাতের আমির আমলিগ দেখতে পারেন না, বিএনপি দেখতে পারেন না, খাসির গোশ খান, কুত্তার গোশ দেখলে ঘৃণা করে। আল্লাহ বলছে দুনিয়ার মানুষ শুনে নাও, খাসির গোশ কিনে খাওয়া যেমন হারাম টাকা দে হারাম, ওই কুত্তার গোশও ঠিক তেমন হারাম। কথা বলেন ঠিক কিনা? আমরা শুধু আওয়ামী লীগ খারাপ, বিএনপি